নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতা সেসেন্স রেসিপিজে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন, চিকেন সতে ভীষণ সুন্দর একটা কিন্তু রেসিপি। এটা মালয়েশিয়ান রেসিপি। আর এখানে আজকে আমি আপনাকে আমার মতন স্টাইলে পরিবেশন করছি। কিভাবে আমি এটা তৈরি করলাম চলুন আমরা দেখে নেব। কিন্তু তার আগে বলুন এটা আপনার কীরকম লাগছে, কতটা জুসি, কতটা টেম্পটিং। আর এখানে আমি আপনাকে এইরকম একটা প্ল্যাটার সাজিয়ে আপনাকে পরিবেশন করেছি। অবশ্যই বলবেন কীরকম লাগছে এরকম জুসি আর এত সুন্দর একটা পরিবেশনা। দেখতে পাচ্ছেন মাংসটা কতটা সুন্দরভাবে গলে গেছে, কতটা সুন্দর দেখতে লাগছে। এখানে এই রকমভাবে আমি এখানে চিকেনের পিসগুলো নিয়েছি যাতে খুব তাড়াতাড়ি কুক হয়ে যায়। আপনি যদি এই রকম স্কোয়ার টুকরো করে না নেন তাহলে এমনি পাতলা ফিলে নিতে পারেন। এবারে আমি যা যা মশলা দিচ্ছি সব কিছুই আপনি দেখতে পাচ্ছেন। আমি এখানে দুটো পেঁয়াজ, আদা আর লঙ্কা নিয়েছি। লঙ্কাটা আপনার স্বাদ অনুযায়ী নিন, একসাথে পেস্ট করে নিচ্ছি। আর এখানে নুন দিলাম আর একটা গোটা লেবুর রস আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনার কাছে যদি গন্ধরাজ লেবুর পাতা থাকে আপনি তাও দিতে পারেন এখানে কুচিয়ে নিয়ে। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি একটুখানি চিনিটা আপনি স্বাদ অনুযায়ী দিন, কারণ আমরা এখানে অনেক রকম সস ব্যবহার করব। তাই জন্য দেখুন লেবুর রসও কিন্তু বেশ টক, তো লেবুর রস দিচ্ছি, তার সাথে একটু চিনি, সব কিছুর সাথে একটা ব্যালেন্স থাকবে। এবারে দারচিনির গুঁড়োটা এখানে ভীষণ সুন্দর একটা ফ্লেভার দেবে। আর দিচ্ছি আমি লবঙ্গের গুঁড়ো। লবঙ্গর গুঁড়োটা এই যে চিকেনের মধ্যেকার যে অন্য রকমের একটা কাঁচা গন্ধ তাকে দূর করবে এবং আরও সুন্দর ফ্লেভার এনহ্যান্স করতে সাহায্য করবে। ডার্ক সয়া সস দিচ্ছি। আপনি এখানে ডার্ক সয়া সস আর ফিশ সস অর্ধেকভাবে দিতে পারেন। আর দিচ্ছি তেল 1 বড় টেবিল চামচ। এবার সব কিছুর সাথে এইবারে দিয়ে দেব যে পেস্টটা আমরা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা। আর এছাড়া দিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণ এখানে গার্লিক পেস্ট। এখানে শুধুই গার্লিক পেস্টটা আমি আলাদাভাবে দিলাম। আর এই রকমভাবে আমি যে পেস্টটা তৈরি করেছিলাম আপনাকে দেখালাম, দুটো মাঝারি সাইজের পেঁয়াজ, 1 ইঞ্চি আদা, দুটো কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করেছিলাম, সেই পেস্টটা আমি এখানে দিয়ে দিলাম। এইবার সব কিছুর সাথে আপনি একসাথে মেখে নিন। সব কিছু একসাথে মেখে নিয়ে ম্যারিনেটের জন্য অ্যাটলিস্ট কম করেও আপনাকে 8 ঘন্টা রাখতেই হবে। যদি আপনি 3-4 ঘন্টা রাখতে পারেন তাহলে খুবই ভালো ব্যাপার। যেহেতু আমি এখানে চিকেনের পিসগুলো খুবই ছোট ছোট করে নিয়েছিলাম, তাই জন্য আমি এখানে 8 ঘন্টা মতন রেখেছিলাম। 8 ঘন্টাতেই চিকেন যথেষ্ট জুসি আর যথেষ্ট সুন্দর হয়েছিল। আপনি যদি এই রকম পিসে রান্না করছেন তাহলে 8 ঘন্টা রাখলেও আপনার চলে যাবে। তো এই রকমভাবে আমরা এখানে ম্যারিনেটের জন্য রেখে দিলাম। এবারে আমি এখানে তাওয়ায় করব এটা ফ্রাই। তো তাওয়াটা আমি এখানে গরম করতে দিয়ে দিয়েছি। আর স্কিউয়ার স্টিক্সগুলোকে আমি আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। স্কিউয়ার স্টিক্সকে আপনি আগে থেকে একটু ভিজিয়ে নিন। আমার হাতে গ্লাভস কেন, এই মশলাগুলো যে ঝালটা আছে যাতে আমার হাতে না টাচ করে তার জন্য। ভুল করে যদি চোখে দিয়ে ফেলি তাই জন্য আপনিও ইউজ করতে পারেন। এবারে দেখুন আমি এখানে চিকেনগুলোকে ঠিক যেভাবে আমরা সুতো দিয়ে সেলাই করি ঠিক সেই রকমভাবে চিকেনগুলোকে গেঁথে নেব। একটু চওড়া করে, একটু ফ্ল্যাট টুকরো করে অবস্থায় আমরা এখানে চিকেনগুলোকে গাঁথছি যাতে খুব সুন্দরভাবে এটা সতেটা তৈরি হয়ে যায়। খুব ইজি একটা প্রসেস। আর ভীষণ আপনার কাছে এত যা কিছু বাড়িতে ইনগ্রেডিয়েন্টস আছে তাই দিয়েই আপনি তৈরি করে ফেলতে পারবেন রেস্টুরেন্ট স্টাইল এইরকম একটা অনবদ্য রেসিপি। আর আপনাকে তো আগেই বললাম এটা মালয়েশিয়ান একটা সিগনেচার ডিশ বলতে পারেন। ভীষণ অনবদ্য খেতে লাগে। আপনি যেদিনকে বিরিয়ানি করছেন বা আপনার বাড়িতে গেস্ট আসছে বা এমনি মজা করে সন্ধ্যা আড্ডায় খুব ভালো জমে যাবে। আমরা এইরকমভাবে স্কিউয়ার স্টিক্সের মধ্যে গেঁথে নিয়েছি। এইবার তেল দিয়ে দিচ্ছি আমরা এই তাওয়াটার মধ্যে। যেমন তাওয়া নর্মাল লোহার তাওয়া যেটাতে আপনি রোজ রুটি করে থাকেন সেই রকম তাওয়াতেই আমরা তেল দিয়ে এই রকমভাবে তেলটা, যেহেতু আমার তাওয়াটা গরম হয়েছিল তো আমার তেলটা কিন্তু সঙ্গেই তেতে গেছে। আর আমি এই রকমভাবে দিয়ে দিচ্ছি এই তেলের মধ্যে স্কিউয়ার স্টিক্সগুলোকে। গোটা চাটুটা জুড়ে আমি এখানে দিচ্ছি না, ঠিক মাঝখানটায় যেখানটা বেশি হিট রয়েছে সেখানটাতেই আমি 4খানা এভাবে স্টিক্সকে দিয়ে দিলাম।
এবার 5 মিনিট অপেক্ষা করার পালা। মানে খুব ভালোভাবে এখানে কুক হবে। ভালো কথা, আপনার আঁচটা যেন একদম মিডিয়াম টু লো এইরকম থাকে। হাই ফ্লেমে একদম রান্না করবেন না। আর এই রকম ছোট টুকরো করে যদি করছেন তাহলে চাপা দেবারও দরকার নেই। অনেকে এর সাথে একটুখানি পেঁয়াজ বা আপনি এর সাথে টমেটো, ক্যাপসিকাম এগুলো স্কিভার্সের সাথে একসাথে গেঁথে নিয়ে কিন্তু দিতে পারেন। আমি আজকে এই রকমভাবেই দিলাম। অ্যাকচুয়ালি এটা এরমভাবেই তৈরি করা হয়ে থাকে, তাই জন্য আমি এভাবেই দিলাম। এক পিঠ হয়ে গেছে, কতটা সুন্দর রং এসছে আপনি নিজেই একবার দেখে নিন। ভীষণ সুন্দর আর ভীষণ ভালো গন্ধ আসছে, ওই যে আমি লবঙ্গ আর দারচিনির গুঁড়োটা দিয়েছিলাম তার জন্য। ভীষণ সুন্দর একটা ফ্লেভার একদম কি বলবো বেরিয়ে আসছে, আর ভীষণ টেম্পটিং লাগছে একেবারে। এত সুন্দরভাবে আমি এখানে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিচ্ছি। তবে হ্যাঁ, আপনি এখানে এই রকম একটা টঙের সাহায্যে এটা ঘোরান, আপনার হাতে যাতে কোনো রকমভাবে গরমটা না লাগে। আর আমি যেহেতু গ্লাভস পরে আছি সেই জন্য আমি স্কিভার স্টিক্সগুলো ধরেও ঘোরাতে পারছি না, বাই চান্স যদি তাওয়াতে টাচ হয়ে যায়। তো আমি এইরকমভাবে এগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে সমস্ত দিকগুলো ভালো করে সেঁকে নিচ্ছি। মানে এইভাবেই এটা সুন্দরভাবে কুক হয়ে যাবে। আমার কিন্তু কুক হয়ে গেছে। আমি এবার আপনাকে সার্ভ করব। সার্ভ করবার জন্য আমি এখানে কিছুটা আলু লম্বা লম্বা করে টুকরো করে ভেজে নিয়েছি, যেটা আর আমি আপনাকে কি শেয়ার করব। পেঁয়াজ কলিয়ে একটু ভেজে নিয়েছি, সেটাই বা শেয়ার করার কি আছে, আপনি তো এগুলো রোজই করে থাকেন। তো চলুন আমরা এখানে একটা ব্যাচ তুলে নিয়েছি আর একটা ব্যাচকে এখানে আমি সার্ভ করছি। এবারে দেখুন আমি আপনাকে সার্ভ করছি দুরকম সসের সাথে, টমেটো সস আর একটা, এটা কি সস বলুন তো, এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে মধু। একদম প্রাকৃতিক একটা সস, প্রকৃতি থেকে পাওয়া। ঠিকই কেন দিলাম এখানে মধুটা, কারণ এটা প্রচণ্ড ঝাল হবে। এর মধ্যে লবঙ্গর গুঁড়ো আছে, লঙ্কা আছে, আদা আছে। আমি গ্লাভস পরেছিলাম, আপনি খেয়াল করেছিলেন তো? তো সেই জন্যই, যদি আপনার এখানে ঝাল লাগে তাই জন্য মধুটা। তবে হ্যাঁ, এতটা ভালো দেখেছেন, ভালো তো লেগেইছে। চ্যানেলটা সাবস্ক্রাইব করুন প্লিজ, শেয়ার করতে ভুলবেন না বন্ধুদের মধ্যে। সমস্ত ভালো কিছু সবার সাথে ভাগ করে নিতে হয়, তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।